নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। ভারত পাকিস্তানের যুদ্ধের আবহে এবার রাশিয়া থেকে অত্যাধুনিক যুদ্ধের জাহাজ পেতে চলেছে ভারতীয় নৌসেনা। তো এটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের বাতাবরণ সৃষ্টি হয়েছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি মিটিং করে বলেছেন যে যে কোনো সময় যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হবে এবং এই যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হওয়ার সাথে সাথে সাধারণ মানুষের যা যা করণীয় সেই বিষয়ে কিন্তু এক ধরনের মন্তব্য উনি করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতীয় নৌবাহিনী রাশিয়া থেকে কী ধরনের যুদ্ধের জাহাজ পেতে চলেছে। তো আপনারা জানেন যে এটা নিয়ে আমি আগে একটি ভিডিও করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে রাশিয়া থেকে আইএনএস তুশিল এসেছিল গেল ডিসেম্বর মাসে এবং সম্ভবত এটি বিদেশ থেকে কেনা ভারতীয় নৌবাহিনীর শেষ যুদ্ধের জাহাজ হতে চলেছে এবং এই যুদ্ধের জাহাজটির নাম হচ্ছে আইএনএস তামাল এবং এটি হচ্ছে তলোয়ার ক্লাস স্টেলথ ফ্রিগেট। এবং এই ফ্রিগেটের আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি কেন এই স্টেলথ ফ্রিগেটটা ভারতীয় নৌবাহিনীর জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে এই ধরনের যুদ্ধের জাহাজ কিন্তু মূলত রাশিয়া তাদের নৌবাহিনীর জন্য তৈরি করেছিল, কিন্তু আপনারা জানেন যে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের সাথে সাথে ইউক্রেন কিন্তু রাশিয়ার যে এই যে যুদ্ধের জাহাজগুলি তার ইঞ্জিন সাপ্লাই করত, কিন্তু ক্রাইমিয়া যুদ্ধের পর ইউক্রেন কিন্তু রাশিয়াকে এই ধরনের ইঞ্জিন বন্ধ করে দেয় এবং তার ফলে রাশিয়া তাদের তৈরি এই যুদ্ধের জাহাজগুলো পারতপক্ষে ভারতকে প্রপোজাল দেয় যে ভারতীয় নৌবাহিনী যেন এই যুদ্ধের জাহাজগুলো কিনে নেয় এবং তারপরেই ভারতীয় নৌবাহিনীর সাথে রাশিয়ার যে রোজোবোরন এক্সপোর্টের চুক্তি হয় এবং চুক্তি মতে মোট 4খানা এই ধরনের স্টেলথ ফ্রিগেট আসার কথা। তার মধ্যে 2খানা রাশিয়াতে তৈরি হবে এবং 2খানা ভারতে তৈরি হচ্ছে, ভারতে গোয়া শিপইয়ার্ডে। আর সম্ভবত আবার বলছি এটাই শেষ যুদ্ধের জাহাজ হতে চলেছে বিদেশ থেকে ভারতীয় নৌবাহিনীর জন্য। এখন এই যুদ্ধের জাহাজটি কেন গুরুত্বপূর্ণ অন্তত এই যুদ্ধের আবহে, তার কারণ আপনারা জানেন যে ভারতীয় নৌবাহিনী কিন্তু এমনি অনেকখানি এজ হয়ে রয়েছে পাকিস্তানের নৌবাহিনীর থেকে। তার কারণ কোনো অংশে পাকিস্তানি নৌবাহিনী ভারতীয় নৌবাহিনীর ধারে কাছে পর্যন্ত আসবে না এবং তারপরেও ভারতীয় নৌবাহিনীর যে যুদ্ধের জাহাজের সংখ্যা বৃদ্ধি এটা কিন্তু ভারতীয় নৌবাহিনীকে আরেকটু পাওয়ার দিয়ে দেবে, পাওয়ার বুস্ট করবে। যদিও এর থেকেও অনেক অত্যাধুনিক নৌবাহিনীর যে স্টেলথ ফ্রিগেট সেটি হচ্ছে আপনারা জানেন, সেটিও আমি একটি ভিডিও করেছি, সেটি হচ্ছে নীলগিরি ক্লাস ফ্রিগেট, যেটা কিনা কিছুদিন আগেই ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে এবং এবছর সম্ভবত আর কিছুদিনের মধ্যে আরও 2খানা এরকম স্টেলথ ফ্রিগেট ভারতীয় নৌবাহিনী পেতে চলেছে। এখন এই যুদ্ধের জাহাজটা স্পেসিফিক্যালি কেন আমি বলছি সেটি হচ্ছে, আপনারা যদি সিরিয়ার কোনো ঘটনা জেনে থাকেন, আজ থেকে প্রায় 5-7 বছর কি তারও আগে সিরিয়াতে যখন রাশিয়া এবং আমেরিকার নৌবাহিনীর যুদ্ধের জাহাজ পরস্পর মুখোমুখি হয়ে গেছিল, সেইখানে রাশিয়ার এই স্টেলথ ফ্রিগেটটি যেটি ভারতে আসছে ঠিক সেই ধরনের স্টেলথ ফ্রিগেট কিন্তু ইউএসের আর্লেক ব্রুকলি ক্লাস ডেস্ট্রয়ারকে কিন্তু কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং শোনা যায় রাশিয়ান এই ডেস্ট্রয়ারের ভয়ে কিন্তু মাফ করবেন রাশিয়ার এই স্টেলথ ফ্রিগেটের ভয়ে আমেরিকান নৌবাহিনীর যে ডেস্ট্রয়ার তারা কিন্তু ওই সিরিয়ার যে উপকূল অংশ থেকে কিন্তু ফিরে যায়। অতএব আপনারা বুঝতে পারছেন এই যুদ্ধের জাহাজের কি পরিমাণ শক্তি রয়েছে এবং সবথেকে বড় ব্যাপার এই যুদ্ধের জাহাজে কিন্তু ভারতীয় নৌবাহিনীর 8খানা ব্রহ্মস মিসাইল কিন্তু এর মধ্যে ইনস্টল করা রয়েছে। যেটা জানা যাচ্ছিল যে ভারতীয় নৌবাহিনীর যে যারা অফিসার এবং ভারতীয় নৌবাহিনীর সেলার আজ থেকে প্রায় 2 মাস আগেই রাশিয়াতে চলে গেছিল, বর্তমানে এটি কিন্তু ব্ল্যাক সিতে এটি কিন্তু টেস্টিং ফেজ চলছিল। কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহে কিন্তু রাশিয়ার যে ইয়ান্তা শিপইয়ার্ড সেই ইয়ান্তা শিপইয়ার্ড কিন্তু তাড়াতাড়ি ভারতের কাছে এই নৌবাহিনীর যুদ্ধের জাহাজটি হস্তগত করে দিল। অর্থাৎ এরপরে পাকিস্তানের উপর চাপ কিন্তু আরও বাড়তে শুরু করলো। তার কারণ ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজের সংখ্যা যত পরিমাণ বাড়বে তত কিন্তু আরব সাগর ঘেরাও হবে এবং করাচি বন্দর কিন্তু পুরোপুরি বন্ধ করে দেবে। এছাড়া যেটা বিভিন্ন রকম সূত্র মতে খবর পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের সময় আপনারা জানেন যে ভারত যে 5খানা S-400-এর যে অর্ডার দিয়েছিল তার মধ্যে 3টে কি 4টে স্কোয়াড্রন অলরেডি চলে এসছে। একটি স্কোয়াড্রন এখনো পর্যন্ত রাশিয়া দিতে পারেনি, তার কারণ রাশিয়া যেটা বলেছিল যে রাশিয়া ইউক্রেনের মধ্যে যে এই মুহূর্তে যে চলছে তাতে ভারতকে খুব সহজে ডেলিভারি আমরা দিতে পারছি না। কিন্তু শোনা যাচ্ছে যে গতকাল দিল্লি এয়ারপোর্টে রাশিয়ার কিন্তু একটি বড় কার্গো প্লেন নেমেছে এবং সেখানে কি রয়েছে
সেটি আমি বিস্তৃতভাবে ব্যাখ্যা করছি না, কিন্তু যেটা শোনা যাচ্ছে বিভিন্ন রকম সূত্র মতে জানা যাচ্ছে রাশিয়া কিন্তু বাকি যে S-400-এর যে ডেলিভারি সেই ডেলিভারি কিন্তু করে দিয়েছে। তার কারণ আপনারা জানেন, যেহেতু ভারতের সাথে এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতা, পাকিস্তানের যুদ্ধকালীন তৎপরতায় ভারত নিজের সামরিক শক্তি বৃদ্ধি করছে, সেই দিকে একটি দিক সেটি জানা গেল। আরেকটি যেটা ভয়ঙ্করতম দিক জানা যাচ্ছে সেটি হচ্ছে ভারতের যে P-8I, বোয়িংয়ের যে P-8I, যেটি হচ্ছে মেরিটাইম এবং সার্ভেলেন্সের এয়ারক্রাফট, সেই এয়ারক্রাফট কিন্তু অলরেডি পাকিস্তান ঘেঁষে আকাশে উঠতে শুরু করেছে এবং পাকিস্তান নৌবাহিনীর পুরোপুরি 3D ম্যাপিং কিন্তু সেই P-8I যুদ্ধের প্লেনে কিন্তু চলে এসেছে। অর্থাৎ পাকিস্তানি নৌবাহিনীর যে কোনো রকম মুভমেন্ট কিন্তু ভারতীয় নৌবাহিনী P-8I এর মাধ্যমে সমস্ত কিছু দেখতে পাচ্ছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে পাকিস্তানের SEZ-এ P-8I কিন্তু ঢুকে গেছে এবং সেখান থেকে খবর সংগ্রহ করে নিয়ে চলে এসছে। অথচ পাকিস্তানি নৌবাহিনী তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও, ক্ষমতা তো নেই, অর্থাৎ এত দূর থেকে সেগুলোকে ট্র্যাকিং করা হয়েছে যে পাকিস্তান নৌবাহিনীর কোনো মিসাইল সেই P-8I-কে কিন্তু ট্র্যাক বা ধ্বংস করার মতন ক্ষমতা। অর্থাৎ বুঝতেই পারছেন যে ভারতীয় নৌবাহিনী কত বড় এজ নিয়ে বসে আছে। আর সম্প্রতি আপনারা জানেন যে ভারতীয় নৌবাহিনীর প্রধানের সাথে ভারতের প্রধানমন্ত্রী একটি জরুরিকালীন মিটিংয়ে বসেছে। আরও জানা যাচ্ছে, আমি আগেই বলেছি, দেখুন পাকিস্তানে কিন্তু কার্যত তেলের যে ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কার কিন্তু আরব সাগরে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু পাকিস্তানে ঢুকতে পারছে না। এবং ভারতীয় নৌবাহিনী অলরেডি কিন্তু যে নোটাম জারি করে বারবার করে বলা হচ্ছে যে পাকিস্তানের মধ্যে যদি কোনো যুদ্ধের জাহাজ, মাফ করবেন, যে তেলের ট্যাঙ্কার এবং খাদ্যশস্য বহনকারী যেসব জাহাজ, সেই জাহাজগুলোকে অলরেডি সেগুলোকে ভারতীয় নৌবাহিনী জানান দিচ্ছে, যদি কোনো কারণে এই নোটামের মধ্যে তারা নোটামকে যে করে যদি আরব সাগরের ভেতর বা পাকিস্তানের করাচি বন্দরে যদি ঢুকতে যায়, তবে ভারতীয় মিসাইল যদি সেখানে আঘাত করে তার দায় কিন্তু ভারতীয় নৌবাহিনী নেবে না। এবং তারপর থেকেই যত বড় বড় যেসব কার্গো শিপগুলো রয়েছে যেগুলো পাকিস্তানের ভেতরে যাওয়ার কথা, সেগুলো কিন্তু কার্যত বন্ধ হয়ে গেছে। অতএব একদিক থেকে পাকিস্তানের আরও একটি সংকটের মধ্যে পড়েছে। আর গতকাল যেটি খবর পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে বালুচ তো ছেড়ে দিন, এইবার পাকিস্তানের যে খাইবার পাখতুন অঞ্চলে যে জায়গায় পাকিস্তানি সেনাবাহিনী তাদের বাংকার করেছিল বা পাকিস্তানি সেনাবাহিনীর যেসব সদর দপ্তর ছিল, সেখান থেকে প্রচুর পরিমাণ সেনা কিন্তু ভারত সীমান্তে পাকিস্তান নিয়ে আসছে। এবং তারপরে টিটিপির যাদেরকে বলা হয় টিটিপির জঙ্গি, যারা পাকিস্তান বলছে, সেই সব জঙ্গিরা কিন্তু অলরেডি পাকিস্তানের ওই খাইবার পাখতুনে পাকিস্তান সেনাবাহিনীর যেসব দপ্তর আছে সেগুলোকে কিন্তু তারা ক্যাপচার করে নিয়েছে। এবং ক্যাপচার শুধুমাত্র মুখে তারা ক্যাপচার করেনি, তারা কিন্তু ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে এবং সারা বিশ্ব জেনে গেছে যে এবার টিটিপি কিন্তু পাকিস্তান যে অধিগ্রহণ করে রয়েছে খাইবার পাখতুনের বিস্তীর্ণ অঞ্চল, সেগুলো কিন্তু এবার টিটিপির আন্ডারে চলে যাচ্ছে। অর্থাৎ একদিকে বালুচিস্তান এবং একদিকে তেহরিকি তালিবান পাকিস্তান, যারা কিনা খাইবার পাখতুন অঞ্চলকে নিজেদের অংশ বলে দাবি করে। অর্থাৎ পাকিস্তানে এই মুহূর্তে কিন্তু একটা বিভীষিকার মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং তার উপরে ভারতীয় নৌবাহিনীর এই যুদ্ধের জাহাজ পাকিস্তানের মধ্যে কিন্তু মাথায় বাজ পড়ার মতন অবস্থার সৃষ্টি হয়েছে। এবং আগামী দিনে আরও অনেক কিছু ডেভেলপমেন্ট দেখতে পারবেন, তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।